হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। দেরিতে চন্দ্রমল্লিকা বসিয়ে খুব তাড়াতাড়ি গাছ ঝোপালো করতে চাইছেন? শীতে গাছ ভর্তি ফুল পেতে চাইছেন? কখন, কোন সময়, কতদিন অন্তর কোন খাবার প্রয়োগ করলে তা সম্ভব হবে, তা নিয়ে আজ আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, স্কিপ না করে। আশা করছি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা। যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নানা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বাগানের ঠিক যে সময় যেই গাছের পরিচর্যা করা প্রয়োজন, ঠিক সেই সময়ে আমি সেই গাছের পরিচর্যা নিয়ে হাজির হয়ে যাই বিভিন্ন ভিডিওর মাধ্যমে। তাই একটি সুস্থ সুন্দর বাগান তৈরি করতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমিও দেরিতেই চন্দ্রমল্লিকার কাটিং বসিয়েছিলাম কোকোপিটে। বেশ অনেকগুলো চারা এখনও রয়ে গেছে। ছাদে জায়গা অল্প, তাই বেশি টব বাড়ানো সম্ভব হলো না। কোকোপিট আর বালি সমপরিমাণ রেশিওতে মিডিয়া করে কাটিং বসালে খুব তাড়াতাড়ি শেকড় আসে। তারপর 4 ইঞ্চি টবে দিয়েছিলাম এই চারাগুলোকে। নতুন চারা বসিয়েছিলাম 80% দোআঁশ মাটি ও 20% ভার্মি দিয়ে। প্রথম অবস্থায় আমি তেমন বেশি খাবার কোনো নতুন চারাতেই প্রয়োগ করি না। ভারী খাবার প্রয়োগ না করেও দেখুন সেই ছোট্ট চারাগুলো 4 ইঞ্চি টবে বেশ ভালো কিন্তু গ্রোথ নিয়েছে। এবার এদের 6 ইঞ্চির টবে বসিয়ে দিতে হবে। এই 6 ইঞ্চি টবে বসানোর সময় মাটি কিন্তু সম্পূর্ণ আলাদা হবে। এইখানেই হাজার ফুল পাওয়ার সিক্রেট টিপস লুকিয়ে আছে। কারণ গাছের বৃদ্ধিতে মাটি বেশ গুরুত্বপূর্ণ। তার সাথে আর কি কি করণীয় সমস্ত বলেছি। স্কিপ করলে মিস হয়ে যেতে পারে কোনো তথ্য। আমার অনুরোধ, স্কিপ করে দেখবেন না, পুরোটি দেখুন আর সেই মতো পরিচর্যা করুন। ভালো করে লক্ষ্য করুন মাটিতে কি কি মেশাচ্ছি। প্রয়োজন হলে নোট করে নিতে পারেন। দোআঁশ মাটি নিয়েছি 60%, ভার্মি 40%। এর বদলে যে কোনো কম্পোস্ট বা পুরনো গোবর সার নিলেও চলবে। এর সাথে আছে 3 মুঠো সর্ষের খোল, 4 চামচ সুপার ফসফেট, 4 চামচ সিউইড যা আগে থেকে গুঁড়ো করে নিয়েছি যাতে তাড়াতাড়ি মাটির সাথে মিশতে পারে। তার সাথে আছে 2 মুঠো নিমখোল, 2 মুঠো শিংকুচি আর সবার শেষে রেখেছি ফুরাডন 4 চামচ। এইগুলো ভালোভাবে মাটির সাথে মিশিয়ে নিতে হবে। মাটি তৈরি করা কমপ্লিট। এখানে আমি দুটো 6 ইঞ্চির টব নিয়েছি। মাটি দেওয়ার আগে ড্রেন ব্যবস্থা ঠিক রাখার জন্য টবের গর্তে ঢেউ খালানো কলমকুচি দিয়ে দেব। এই ছোট্ট 4 ইঞ্চি টবে গাছগুলো বেশ গ্রোথ নিয়েছে, তার সাথে প্রচুর শেকড় এসেছে। চারা প্রতিস্থাপনের পর সপ্তাহে একবার পাতলা করে খোল জল দিয়েছি আর সময় মতো পিঞ্চিং। তাতেই গাছগুলো এত ঝাঁকড়া হয়েছে। অতিরিক্ত শেকড়ের বৃদ্ধি হওয়ায় গাছগুলো বড় জায়গায় দেওয়া আবশ্যিক। তাই জন্য 6 ইঞ্চি টবে আস্তে আস্তে গাছগুলোকে বসিয়ে দেব। পুরনো টব থেকে হালকা টোকা দিলেই গাছগুলো বেরিয়ে আসবে। এরপর রুট বলে কোনো রকম আঘাত না করে সুন্দরভাবে ঠিক এইভাবে গাছগুলো প্রতিস্থাপন করে দেব নতুন টবে। গাছ প্রতিস্থাপনের সময় চতুর্দিক থেকে এইভাবে মাটি প্রেস করে দিতে হবে। এতে গাছের গোড়া শক্তভাবে বসে থাকে আর মাটির গ্যাপ থাকে না, ফলে মাটিতে বাতাস জমে না। প্রতিস্থাপনের পর্ব শেষ, এবার জল দেওয়ার পালা। তবে শুধু জল দেব না, এতে দেব হিউমিক অ্যাসিড। 1 লিটার জলে 1 গ্রাম দিয়ে ভালোভাবে জলে গুলিয়ে নেব। এরপর প্রতিটা টবে পর্যাপ্ত পরিমাণ জল দিতে হবে। এতে শেকড় দ্রুত গতিতে বাড়বে, সাথে গাছের হজম ক্ষমতা বৃদ্ধি পাবে। এর ফলে মাটিতে থাকা খাবার গাছ তাড়াতাড়ি নিতে পারবে, ফলে দ্বিগুণ গতিতে গাছের বৃদ্ধি হবে। এই সিক্রেটটা অনেকেই হয়তো জানতেন না। এই সিক্রেটটা যে কোনো গাছ প্রতিস্থাপন করার পর এই হিউমিক অ্যাসিড গোলা জল দিয়ে দেখবেন, তার পরবর্তীকালে তফাৎ আপনাদের নিজের চোখের সামনেই আসবে। প্রতিস্থাপনের পর গাছগুলোকে দিন 4 শেডি এরিয়ায় রাখতে হবে। আমার ছাদে শেডের ব্যবস্থা নেই, তাই আমি বড় গাছের তলায় রাখবো। যাদের শেডের ব্যবস্থা আছে তারা অবশ্যই গাছগুলো শেডের নিচে রাখবেন। গাছগুলো ভালোভাবে ধরে গেলে তারপরেই কিন্তু পর্যাপ্ত রোদে গাছগুলোকে আনবেন। এই গাছ রোদ এবং রাতের শিশির
যেন দুটোই পায় সেই দিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। গাছ 6 ইঞ্চি টবে বসানোর পর খাবার চালু করতে কিন্তু বেশি দেরি করব না। 15 দিন পর থেকেই পাতলা করে খোল জল দিতে থাকব। 4 ইঞ্চিতে বেশ ভালো শেকড়ের বৃদ্ধি হয়েছিল, তাই গাছ মরে যাওয়ার সম্ভাবনাই নেই। 1 বালতি জলে 1 লিটার মতো খোল জল মিশিয়ে প্রতিটা গাছে প্রয়োজন মতো প্রয়োগ করব। এই পাতলা খোল জল প্রতিদিন দেওয়া গেলে খুব ভালো গ্রোথ হবে। তবে মাটি শুকনো হলে তবেই দিতে হবে, ভেজা মাটিতে একেবারেই চলবে না। যারা সময় পাবেন না প্রতিদিন দেওয়ার মতো, তারা 3 দিন অন্তর দিতে পারেন, তাতেও বেশ ভালো রেজাল্ট পাবেন। এই খোল জলের সাথে সপ্তাহে 1 বার করে দেব ডিএপি দানা। তা এখন গাছের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। টব পিছু 10 থেকে 12টা দানা প্রয়োগ করব। এতে শেকড় দ্রুত বৃদ্ধি পাবে, ফলে গাছে বেশি ব্রাঞ্চ আসবে। এখন কোনো ভারী খাবার দেব না। মাটিতে যথেষ্ট পরিমাণ খাবার আছে, ওটাই ধীরে ধীরে গাছ নেবে। বেশি পরিমাণ খাবার গাছ সহ্য করতে পারবে না এই সময়। এবার যে খাবার প্রয়োগ করব তার জন্য 1 লিটার জল নিয়েছি, আর নিচ্ছি NPK 12-61-0। এখানে 2 গ্রাম নিচ্ছি 1 লিটার জলের জন্য। তার সাথে মেশাবো এপসম সল্ট 2 গ্রামের মতো। ভালো করে মিশিয়ে নিয়ে খুব সকালে পাতাতে স্প্রে করতে হবে, বাকিটা মাটিতে দিতে হবে। এটি একটি রাসায়নিক ফর্মুলা যা চারা গাছে দ্রুত শেকড়ের বৃদ্ধি ঘটাবে। এতে নাইট্রোজেন আছে 12% ও ফসফেট আছে 61%, যা চারা গাছের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই সময়। এখন যেহেতু ফুল নেব না, তাই পটাশ জাতীয় খাবার একেবারেই দেব না। তা না হলে গাছের গ্রোথ তেমন হবে না, অথচ কুঁড়ি চলে আসবে। এই যে 12-61-0 আছে, তাই এখন প্রয়োগ করব সপ্তাহে 2 দিন করে। এখন ভারী খাবার কোনো কিছু দিচ্ছি না, কারণ মাটিতে আগে থেকে ভারী খাবার আমি মিশিয়ে রেখেছি। ওটাই এখন গাছ আস্তে আস্তে নেবে। তবে এখন মাঝে মধ্যে কীটনাশক প্রয়োগ করতে হবে হালকা মাত্রায়, তা না হলে গাছের পাতা কেটে দেবে আর মিলিবাগেরও আক্রমণ হতে পারে কিন্তু এই সময়। এই দিকগুলো এই সময় খেয়াল রাখলেই গাছ খুব দ্রুত গতিতে বেড়ে উঠবে। গোড়ার মাটি মাঝে মধ্যে এইভাবে হালকা করে কুপিয়ে দিতে হবে উপর থেকে। এর ফলে উপরে দেওয়া খাবারগুলো মাটির সাথে খুব তাড়াতাড়ি মিশতে পারবে এবং মাটি ঝুরঝুরে থাকলে বাতাস চলাচল করতে পারবে। তার ফলে গাছ মাটিতে থাকা খাবারগুলো দ্রুত গতিতে নিজের শরীরে সঞ্চয় করতে পারবে। এই চন্দ্রমল্লিকা নিয়ে ফাইনাল টবে বসানোর আগে অবশ্যই আরও একটি ভিডিও করব, কিভাবে তাড়াতাড়ি আমরা গাছ ছোপালো করতে পারবো এবং তখন রিং পরানোর জন্য আরেকটা সুন্দরভাবে ভিডিও আনবো। আজকের ভিডিওটি এখান পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরছি পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিজের বাগানের গাছগুলিকেও সুস্থ রাখুন।